প্রোগ্রাম ট্রাস্ট বিডি পক্ষ থেকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ফার্স্ট অফ অল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গত পর্বের টিউটোরিয়ালে আমাদের এই জায়গায় প্রিন্ট বাই ওয়ার্ল্ড আমি স্প্রিংটা টাইপিং করতে যেয়ে ভুল করে ফেলেছি। তো অলরেডি এটা আমি এখন ঠিক করে ফেলেছি। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব ওটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের নতুন একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে জাম্প। কিন্তু জাম্প নিয়ে আমরা 15 নাম্বার টিউটোরিয়াল অলরেডি করে ফেলেছি। তো আজকে যেটা আমরা করব যে জাম্প হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল জাম্প আর একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। তো অলরেডি আনকন্ডিশনাল জাম্পের কাজটি আমরা 15 নাম্বার টিউটোরিয়াল করেছি, আর কন্ডিশনাল জাম্পটা আমরা আজকে করব। তো কন্ডিশনাল জাম্পের কাজ করতে হলে আমাদের সিএমডি ব্যবহার করতে হয়। আর সিএমডি যদি আমরা, এটা দ্বারা বোঝানো হচ্ছে কম্পেয়ার, যদি আমরা এটার মাধ্যমে ব্যবহার করি তাহলে আমাদের কিছু কিওয়ার্ড ফলো করতে হবে, যেগুলো হচ্ছে এই যে দেখেন জাম্প অ্যান্ড সিএমপি, ঠিক আছে। তাহলে আমাদের যখন সি সিএমপি সিএমপি দ্বারা বোঝানো হচ্ছে কম্পেয়ার করা, যখন আমরা রেজিস্টার নিয়েছিলাম বিএল আর সিএল, রেজিস্টার নেওয়ার পরে যে আমরা কি করেছি, যে কোনো একটা মান অ্যাসাইন করার সময় আমরা মুভ ইউজ করেছি, এই জায়গা মুভ ইউজ করেছি, কিন্তু এখন এই জায়গা সিএমপি মানে কম্পেয়ার বোঝানো হয়েছে এই জায়গা। তাহলে আমরা যদি সিএল রেজিস্টারটাকে বিএল রেজিস্টারের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা এটাকে অনেকভাবে কম্পেয়ার করতে পারি। ফার্স্ট অফ অল বিএল গ্রেটার দেন সিএল, মানে বিএলটা সিএল থেকে বড়। আবার এভাবে করতে পারি বিএল লেস দেন সিএল, মানে বিএল সিএল থেকে ছোট। আবার এভাবে করতে পারি বিএল ইকুয়াল সিএল, মানে বিএল আর সিএল হচ্ছে সমান। বা আরও এভাবেও করতে পারি বিএল নট ইকুয়াল সিএল। অনেক রকমের কন্ডিশন আছে, বাট আমরা আগে নর্মাল যে কন্ডিশনগুলো আছে ওগুলো দিয়ে কাজ করব। তো এগুলো করতে হলে আমাদের এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। এগুলো অলরেডি অনেকেই যারা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে, যারা সাবজেক্টটা করছে তারা অলরেডি এগুলা সম্পর্কে জানে, থিওরিক্যাল এগুলা। জেই দ্বারা বোঝানো হয়েছে জাম্প ইকুয়াল, আর জেড মানে বোঝানো হচ্ছে জাম্প জিরো, আর জেড এফ এটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ এগুলো হচ্ছে আমি আগেই বলেছি যে যারা থিওরিক্যাল করছে তারা এগুলো অলরেডি বুঝেছে। তো যেহেতু আমরা এখন প্রোগ্রামিং নিয়ে কাজ করছি তো আমি আর বেশি থিওরিক্যাল নিয়ে বিস্তারিত বলবো না, আমি শুধু এগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তারপরে জে এন ই জাম্প নট ইকুয়াল, জে এন জেড জাম্প নট জিরো, এগুলা অলরেডি আপনারা বুঝবেন, আমি আর ভেঙে ভেঙে না বললেই চলে। তো এগুলা আমাদের কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে আমাদের যদি প্রোগ্রাম করতে হয়। তো এখন আমরা প্রোগ্রামিংয়ে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি গত লেকচারের টিউটোরিয়ালটা কেটে নিচ্ছি, আমাদের বেসিক কোডটা করেই আছে। এখন আমরা ফার্স্ট অফ অল কী করবো, ফার্স্ট অফ অল আমরা একটা আনকন্ডিশনাল জাম্পের প্রথমে করি, তা জাম্প প্রিন্ট করি। তাহলে এটা কি করতে পারি, স্টার্ট নামে আমরা একটা লেবেল তৈরি করতে পারি। তারপরে এটার ভিতরে প্রিন্ট এন দিয়ে আমি লিখতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটা প্রিন্ট করে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় কী করবো দেখেন, জেএমপি ঠিক আছে, জাম্প করলাম কোথায়, স্টার্টে। এখন দেখেন এটা মানে বোঝানো হয়েছে যে স্টার্ট করলাম, প্রিন্ট করলাম, আবার জাম্প করলাম, তার মানে এটা এনতম মান আর কি চলতেই থাকবে বারবার যতক্ষণ পর্যন্ত আমি এক্সিস্ট না করি। তো আমি যেহেতু এই জায়গায় কোনো এক্সিস্টের জন্য কিওয়ার্ড ইউজ করিনি, দেখেন এটা ইমুলেটে চলে যাচ্ছি, সরি এই জায়গায় আমি ভুল করে ফেলেছি, আর পড়ে গেছে একটা এক্সট্রা। তো আমি আবার রান করছি। হ্যাঁ দেখেন ইনফিনিটি, আমার এটা বারবার চলতেই থাকবে। হ্যাঁ, আমি যতক্ষণ পর্যন্ত
এটাকে এক্সিস্ট না করি ততক্ষণ পর্যন্ত। তো এটা কি বলে যে আনকন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্প। আর যদি আমরা কন্ডিশনাল এখন জাম্প করতে যাই তাহলে ওটার জন্য আমরা করতে পারি আমাদের স্টার্ট বাটনটা আমরা ঠিকই রাখি। তার আগে আমাদের জানতে হবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কীভাবে হয়। তাহলে একটা মেসেজ আকারে আইএনসি মনে করেন আমি বিএক্স, ঠিক আছে, বিএক্স নামে একটা রেজিস্টার আছে। তো এই রেজিস্টারটার ভিতরে আমি বাড়াতে চাচ্ছি এক এক করে। তো আমি এইভাবে বাড়াতে পারি বিএক্স প্লাস 1, অথবা অথবা আমি এভাবে বাড়াতে পারি বিএক্স প্লাস প্লাস। আর যদি আমি মাইনাস করতে চাই তাহলে তাহলে ডিইসি বিএক্স বিএক্সকে আমি কি করব 1 মাইনাস করতে চাচ্ছি, তাহলে বিএক্স মাইনাস 1। আবার এইভাবে করতে পারি বিএক্স বিএক্স মাইনাস, ঠিক আছে। এটাকে বলে ইনক্রিমেন্ট, এটাকে বলে ডিক্রিমেন্ট। আমরা যদি এটা এই জায়গায় 1 না দিয়ে 2 দিই তাহলে 2 করে বাড়বে, যদি এই জায়গায় 1 না দিয়ে 2 দিই তাহলে 2 করে কমবে, ঠিক আছে। তাহলে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটার জন্য আর টিউটোরিয়াল বানালাম না। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই কিভাবে কন্ডিশনাল জাম্প আমরা ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমি মুভ দিয়ে বিএক্স, যেহেতু আমরা লুপ ইউজ করব এ জায়গায়, সেজন্য আমরা বিএক্স ইউজ করেছি। বিএক্স এর ভিতরে আমি 0 অ্যাসাইন করে দিলাম, তার মানে এখন বিএক্স এর মানটা 0। মুভ মুভ কি করলাম, আমরা সিএক্স নিলাম, সিএক্স এর ভিতরে আমরা 5 দিলাম। মনে করেন আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং কিংবা সি প্রোগ্রাম করেছি তারা হয়তো বা ফর লুপ সম্পর্কে জানি। তো আমি একটা স্টেটমেন্ট দিই ফর। ফর যখন আমরা ইউজ করি তখন আমাদের দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা আই নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার মান করে দিলাম 0। তার মানে আমাদের আইটা 0 থেকে স্টার্ট হবে। তারপরে কি করলাম, আবার আইটাকে আমরা লেস দেন করে দিলাম এন এর মান পর্যন্ত, তার মানে 0 থেকে এন পর্যন্ত চলবে। আর আমরা আই প্লাস প্লাস মানে আমাদের এটা এক এক করে বাড়বে। আর যেহেতু আমরা এই জায়গায় মনে করেন ডিএক্স নিয়েছি, তো আমরা এই জায়গায় যদি আমরা ডিএক্স দিই, সরি, হ্যাঁ, বিএক্স দিই, আর যদি আমরা মনে করেন এই জায়গায় বিএক্স দিলাম অ্যান্ড সেকেন্ডলি আমরা কি করলাম সিএক্স দিলাম, তার মানে আমাদের 5 বার পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে, তাহলে আমাদের বিএক্স। এভাবে আমরা লুপের কন্ডিশনটা জানি। যারা আমরা সি কিংবা অন্য প্রোগ্রামিং জানি না হয়তো তাদের জন্য অনেকটাই ভেজাল মনে হচ্ছে, বা তাহলে আমি দুঃখিত, কেননা এই লুপের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করার মতো এরকম একটা বোঝানোর মতো। সো আমি যেহেতু বড় করতে চাচ্ছি না সেজন্য আমি এটা বললাম। এখন দেখেন স্টার্টের সাথে আমি কি করলাম, এটার ভিতরে চলে গেলাম আমি। এখন সিএমপি কম্পেয়ার করবে, কোনটা করবে, আমার কম্পেয়ার করবে বিএক্স আর সিএক্স, এখন কম্পেয়ার করবে এটা কি কম্পেয়ার করবে যে ফার্স্ট অফ অল জাম্প ইকুয়াল, আমি যে কিওয়ার্ডগুলোর সাথে কিছুক্ষণ আগে পরিচয় করে ছিলাম স্লাইডের, ওগুলা জাম্প ইকুয়াল, যদি জাম্প সমান হয় তাহলে লাস্ট নামে আমরা একটা লেবেল তৈরি করে ফেললাম। এখন দেখেন লাস্ট নামে লেবেলটা তৈরি করার পরে আমাদের এটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে কি করলাম, আইএনসি ইনক্রিমেন্ট করলাম, কোনটা করলাম, বিএক্সটাকে ইনক্রিমেন্ট করে দিলাম আমরা, তার মানে বিএক্সটা এক এক করে বাড়বে। আর যদি তা না হয় তাহলে আমাদের কি করব, জাম্প নট, এই জায়গায় আমরা লিখব জাম্প নট, সরি, আমরা যে এন ই, ঠিক আছে, জাম্প নট ইকুয়াল দিয়ে কি করব, স্টার্ট। আবার আমার স্টার্টে আমাদের ইয়েটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে লেভেলটা তৈরি করেছি, এই লেভেলটা তৈরি
যদি পায় তাহলেই না আমাদের যদি ইকুয়াল হয় তাহলে আমাদের একটা মেসেজ প্রিন্ট করবে। তাহলে আমরা লেভেলটা নিই এল এ সরি হ্যাঁ লাস্ট নামে লেভেল লাস্ট লাস্ট স্টার্ট সরি আমরা এই জায়গায় নিয়েছিলাম স্টার্ট আর এই জায়গায় নিয়েছি লাস্ট। তাহলে আমরা লাস্ট নামে একটা লেভেল তৈরি করব। হ্যাঁ লাস্ট নামে একটা লেভেল তৈরি করে ফেলেছি। এই লাস্টের ভিতরে আমরা কি করব, প্রিন্ট করব যে মনে করেন যদি আমাদের কোডটা, তার আগে আমি লিখে নিই সরি প্রোগ্রামিং ইজ ইন্ট, এটাকে আমরা ডাবল কোটেশনে আটকে দিলাম। এখন দেখেন এটা আমাদের যেভাবে কাজ করবে। তো ফার্স্ট অফ অল তার আগে আমি আমাদের কোডটা রান করে নিই, দেখি কোথাও ভুল আছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড লাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলেছে পাঁচবার, অ্যান্ড লাস্টে প্রিন্ট করেছে দ্য প্রোগ্রাম ইজ ইন্ট। হ্যাঁ সাকসেসফুল আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। এখন আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করেছে, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল ইনক্লুডিং ইমু 8086 এটা তো নিয়েছে আমাদের এই যে প্রিন্ট আর প্রিন্ট এন ইউজ করেছি সেজন্য। আর আমরা কি করেছি এই জায়গায় মুভের ভিতরে ফার্স্ট অফ অল বিএক্সকে আমরা 0 করে দিয়েছি, 0 থেকে শুরু করবে স্টার্ট, এই যে এটা মিনস করছি। অ্যান্ড মুভ সিএক্সকে আমরা সিএক্সের ভিতরে আমরা কি করেছি, এনতম মানটা নিয়েছি। তাহলে এনতম মান বলতে আমি এই জায়গায় যেহেতু 5 অ্যাসাইন করে দিয়েছি সেজন্য 5 বিএক্স এক এক করে বাড়বে। স্টার্ট বাটনে যে কি করলাম, সিএমপি কম্পেয়ার করেছি বিএক্স আর সিএক্স, যদি জাম্প ইকুয়াল বিএক্স আর সিএক্স যদি সমান হয় তাহলে কি করবে, এটা জাম্প করবে, কোথায় করবে, লাস্ট নামে আমাদের যে লেভেলটা আছে এটাতে। যদি ইকুয়াল সমান হয় তাহলে এটা এই জায়গা থেকে স্টার্ট করবে, এটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কতবার করবে, ইনক্রিমেন্ট ডিএক্স মানে আমাদের হচ্ছে এটা। তাহলে আমরা এটার ভিতরে এটা কম্পেয়ার করতেছি কত পর্যন্ত, যখন দেখবে একবার হ্যাঁ এটা যখন দেখবে এটা 5 এটা 1 তাহলে একবার প্রিন্ট করবে, দেন আবার দেখবে যে এটার সাথে 2 এটা হয়ে যাবে 2, এটা 5ই থাকবে, তখন আবার 2বার প্রিন্ট করবে, আবার এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে এটা 5ই থাকবে, তারপর 3বার প্রিন্ট করবে, আবার এটা চেক করবে এটার সাথে, তখন হয়ে যাবে এটা 4, এটা 5ই থাকবে, তখন আবার 4বার প্রিন্ট করবে, আবার কি করবে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5, তখন 5বার প্রিন্ট করার পরে যখন ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাওয়ার পরে আমাদের লাস্টে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে সরি এই জায়গায় চলে আসবে, লাস্টে চলে আসার পরে আমাদের প্রিন্ট করবে দ্য প্রোগ্রামিং ইজ ইন্ট। তো আশা করি আমি জাম কন্ডিশনের কাজটা বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো আজকের টিউটোরিয়ালটা আমার এই জায়গায় শেষ। ধন্যবাদ সবাইকে।